হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ডিএম ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা পরীক্ষার খাতায় অনেকেই বানিয়ে লিখো, কোন একটি প্যারাগ্রাফ, কোন একটি কম্পোজিশন বানিয়ে লিখো, বাট আলটিমেটলি মার্কস পাও না। তোমাদের সবারই কমন একটা অভিযোগ, স্যার লিখছি তো অনেক, কয়েক পেজ লিখছি, বাট স্যার নাম্বার দেয় নাই, স্যার মার্কস দেয় নাই, এমন একটা কমন অভিযোগ থাকে। সো এটা কেন হয়? স্যার ফার্স্ট অফ অল যে ভুলটার জন্য আমরা মার্কস পাই না সেটা হচ্ছে আমাদের বাক্যের প্যাটার্নই ঠিক থাকে না, আমাদের বাক্য আমরা ঠিকভাবে গঠন করতে পারি না। এটা হচ্ছে আমাদের প্রথম মিস্টেক, এবং এই জন্যই আমরা পরীক্ষায় বানিয়ে লেখার সত্ত্বেও মার্ক পাই না স্যার। সো আমাদের প্রথম যে ভুল সেটা হচ্ছে বাক্যের প্যাটার্ন আমরা ঠিক রাখতে পারি না, গঠন অনুযায়ী বাক্য সাজাতে পারি না। এই ভুলটা আমাদের সমাধান করতে হবে, আমাদের বাক্য গঠন অনুযায়ী সাজাতে হবে। তো আজ আমি তোমাদের একটি বাক্যের গঠন নিয়ে আলোচনা করব। আমাদের অনেক ধরনের বাক্য আছে, অনেক ধরনের স্ট্রাকচার আছে, তবে আমরা আমাদের লেখালেখিতে সবচেয়ে বেশি ব্যবহার করি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের বলাবলিতে, আমাদের বাস্তব জীবনেও, আমাদের বই পুস্তকেও অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যবহারটা হচ্ছে সবচেয়ে বেশি। সো অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয়, কীভাবে ফর্ম করতে হয় তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। মাইন্ডেড, মনে রেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। শুরুতে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরপরই একটা ভার্ব বসবে। এটা খুবই জরুরি একটা বিষয় মনে রাখার, স্ট্রাকচারটা, যে প্রথমেই সাবজেক্ট তারপর ভার্ব। ঠিক আছে, এবার সাবজেক্টটা হতে পারে এক শব্দে, সাবজেক্ট হতে পারে দুই শব্দে, সাবজেক্টটা হতে পারে তার চেয়েও আরও বেশি শব্দে, কয়েকটা শব্দের সম্মিলনে একটা সাবজেক্ট হতে পারে। ব্যাপারটা এমন না যে সবসময় একটা শব্দই সাবজেক্ট হবে এবং তার পর শব্দটাই ভার্ব হয়ে যাবে। হতে পারে 3, 4, 5টা শব্দ মিলে একটা সাবজেক্ট, দেন তারপর গিয়ে ভার্ব। ওকে, সো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝে যাবা। ধরো আমি একটা সিম্পল বাক্য গঠন করব, আমি ভাত খাই। এই বাক্যটাকে আমি এবারে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচারে গঠন করি। প্রথমে সাবজেক্ট কোনটা? এখানে আমি ভাত খাই। সাবজেক্ট কোনটা? অবশ্যই আমি, তো আই। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে খাওয়া, তো আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। আই সাবজেক্ট, ইট ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। আই ইট রাইস, আমি ভাত খাই, সাবজেক্ট প্লাস ভার্ব। এই স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা আমরা সাজালাম। এবার একটু বড় সেন্টেন্স গঠন করি, মানে একটু বড় বলতে এমন একটা সেন্টেন্স গঠন করব যেখানে একাধিক শব্দ মিলিয়ে একটা সাবজেক্ট হবে। সেটা কেমন? ধরো আমি বললাম যে আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদেরকে ভালোবাসেন। আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদেরকে ভালোবাসেন। এই বাক্যটা ইংরেজি করি। এখানে সাবজেক্ট কোনটা স্যার? আমাদের সম্মানিত শিক্ষকরা। 3টা শব্দ স্যার, এখানে খেয়াল করো, এখানে 3টা শব্দ মিলিয়ে কিন্তু সাবজেক্ট হয়েছে। আমাদের সম্মানিত শিক্ষকরা, 3টা শব্দ। তো এই 3টা শব্দকে এবার আমরা ট্রান্সলেট করি। আওয়ার রেসপেক্টেড টিচার্স, আওয়ার রেসপেক্টেড টিচার্স, আমাদের সম্মানিত শিক্ষকরা। এই 3টা শব্দ মিলিয়ে গেল সাবজেক্ট। এবার আমি একটা ভার্ব ইউজ করব, ভালোবাসেন ভার্ব। সো আওয়ার রেসপেক্টেড টিচার্স লাভ আস, আমাদেরকে ভালোবাসে। আওয়ার রেসপেক্টেড টিচার্স লাভ আস। তো এখানে আওয়ার রেসপেক্টেড টিচার্স 3টা শব্দ মিলিয়ে হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর আমরা ভার্ব বসালাম লাভ, অ্যান্ড দেন অবজেক্ট বসালাম। আওয়ার রেসপেক্টেড টিচার্স লাভ আস, সাবজেক্ট প্লাস ভার্ব দেন অবজেক্ট। সো এখানে আমি একটু বড় সাবজেক্ট গঠন করে তোমাদের একটা বাক্য গঠন করে দেখালাম। সো যেই বাক্যই লিখবা তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স, মাথায় এটে ঢুকিয়ে রাখো স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্ব এমন হবে। এবার সাবজেক্ট হতে পারে এক শব্দে, দুই শব্দে বা তার চেয়েও বেশি শব্দে, তবে অবশ্যই আগে সাবজেক্ট, তারপর তুমি ভার্ব ব্যবহার করবা। এবার ভার্বের সঠিক ব্যবহারটা করতে হবে স্যার। ভার্বের সঠিক ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই কিছু বিষয় জানতে হবে। স্পেশাল টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা লাগবে, যেটা আজকে ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব না। নেক্সট কোনো ভিডিওতে ভার্বের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব, কোন ভার্বটা আমরা কখন ব্যবহার করবো, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা আসবে। সো আজ শুধু এই টিপসটা দিলাম, যেই বাক্যই তুমি সাজিয়ে লিখবে, স্পেশালি অ্যাসার্টিভ সেন্টেন্স। নর্মালি আমরা আমাদের ডেইলি লাইফে অ্যাসার্টিভ সেন্টেন্সই ব্যবহার করি, আমাদের রাইটিংয়েও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বেশিরভাগ ব্যবহার করি, সেই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। সো অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার আমি একটু রিকল করে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। আই গো, আমি যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই সাবজেক্ট, গো ভার্ব। ঠিক আছে, সো স্ট্রাকচারের মাথায় রাখবা। আজকে এই পর্যন্তই কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।